পাঁচ দফা দাবিতে তার পাঁচ দফা দাবিতে ইনকিলাব মঞ্চ এখানে অবস্থান কর্মসূচি তারা দিয়েছে এবং সেখান থেকে এখন একটি মিছিল তারা বের করেছেন এবং সেটি শাহবাগ চত্বর থেকে রাজু ভাস্কর্যের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক, আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চ তারা পাঁচ দফা দাবি নিয়ে শাহবাগ চত্বরে অবস্থান করছে এবং সেটি তারা গতকাল থেকে তাদের অবস্থান কর্মসূচি, তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত পূরণ হবে তাদের অবস্থান কর্মসূচি ততক্ষণ পর্যন্ত চলবে বলে তারা গতকালকেই ঘোষণা দেয়। আজকে এই মুহূর্তে তারা মিছিলটি নিয়ে শাহবাগ চত্বর থেকে শুরু করে এখন এই মিছিলটি তারা করছে। তারা পাঁচ দফা দাবিতে যেটি উত্থাপন করেছে সেটার মধ্যে সবথেকে বড় যেই দাবি, এক নম্বর দাবি যেটি রয়েছে সেটি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এটি হচ্ছে তাদের প্রধান দাবি মধ্যে একটি। এছাড়াও যে সম্প্রতি সারা দেশে ধর্ষণের ঘটনা ঘটছে, বিশেষ করে যদি বলি যে আসিয়ার ধর্ষণ এবং হত্যার যেই বিচার, সেই বিচার নিশ্চিত করতে হবে এবং এর জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে 90 দিনের মধ্যে এই মামলা নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে, যেটি তাদের পাঁচ দফা দাবির মধ্যে অন্যতম এবং এক নম্বর দাবি ছিল। এছাড়াও ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। কেউ যদি মিথ্যা ধর্ষণ মামলা করে তাকেও যেন সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হয়, এই ধরনের আইনি সংশোধনীও তারা কিংবা এই ধরনের প্রস্তাবনাও তারা তাদের দাবিতে উত্থাপন করেছে। এছাড়াও পাঁচ দফা দাবির মধ্যে আরও একটি দাবি তাদের ছিল, সেটি হচ্ছে গত পরশুদিন আমরা একটি ঘটনা দেখেছিলাম যে এই ধর্ষণ বিরোধী আন্দোলনে বাম দল ছাত্র ইউনিয়নের একটি মিছিল সেখানে ইন্টারকন্টিনেন্টালের সামনে সেখানে পুলিশের বাধার সম্মুখীন হয় এবং সেখানে পরবর্তীতে পুলিশের সঙ্গে হাতাহাতি হয় এবং সেই জায়গায় দায়িত্বরত নিরস্ত্র পুলিশের উপরে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। এই পাঁচ দফা দাবির মধ্যে এটি ছিল তাদের অন্যতম একটি দাবি। এছাড়াও তাদের দাবির মধ্যে রয়েছে যে লাকি আক্তার ও তাদের রাষ্ট্রদ্রোহী দোসরদের গ্রেপ্তার করে শাহবাগের 2013 সালের রাষ্ট্রবিরোধী সকল ষড়যন্ত্র উন্মোচন করতে হবে। অর্থাৎ 2013 সালে যে শাহবাগে গণজাগরণ মঞ্চ তৈরি হয়েছিল, সেই সময় তারা এই ইনকিলাব মঞ্চ দাবি করছে যে সে সময় শাহবাগের যে মঞ্চটি তৈরি করা হয়েছিল এবং সেই সময় থেকে দেশের এই বিচার বহির্ভূত এবং সেই সময় এই মঞ্চকে ব্যবহার করে সে সময় আওয়ামী লীগ সরকার অনেক বিচারের বাহিরে গিয়ে অনেক কর্মকাণ্ড করেছে এবং যেটা দেশে সার্বিকভাবে আইন কিংবা একটা বড় গত এই আওয়ামী সরকার এই শাহবাগ মঞ্চকে ব্যবহার করে যা খুশি তাই করতে পেরেছে, তাই সেটিকে তারা একটি বড় ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করে সেই সময় এই শাহবাগ মঞ্চের পেছনে সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছেন, এর মধ্যে লাকি আক্তার সহ এই শাহবাগ গণজাগরণ মঞ্চে যারা জড়িত ছিল, গণজাগরণ মঞ্চের সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এছাড়াও তাদের 4 নম্বর যে দাবিটি ছিল সেই দাবিটি ছিল জাতিসংঘকে অন্তর্ভুক্ত করে শাপলা ও পিলখানা গণহত্যার স্বাধীন বিচারিক তদন্ত কমিশন গঠন করার কথাও তারা উল্লেখ করেছে, সেখানে গণহত্যার সুষ্ঠু বিচার। কারণ দর্শক, আপনারা জানেন 2013 সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামী অবস্থান করছিল, সেখানে কর্মীরা অবস্থান করছিল এবং সেই জায়গায় আমরা দেখেছিলাম যে রাতের অন্ধকারে এই হেফাজত কর্মীদের উপরে পুলিশ নির্বিচারে গুলি করে এবং সেখানে অনেক হতাহতের ঘটনাও ঘটে এবং তাদের এই প্রত্যক্ষ মদদেই সেই সময় 2013 সালে যে গণজাগরণ মঞ্চ ছিল সেই গণজাগরণ মঞ্চের প্রত্যক্ষ মদদে এই ধরনের ঘটনা ঘটে এবং তারা বিভিন্ন বক্তব্যে এই ইনকিলাব মঞ্চের বিভিন্ন নেতাকর্মীর বক্তব্যে এটি তারা বুঝিয়েছেন যে সেই সময় এই হত্যাকাণ্ডে
এই গণজাগরণ মঞ্চের কর্মীরা সরাসরি জড়িত ছিলেন এই বিষয়টিও তারা তুলে নিয়ে আসছেন এবং সেটি তাদের এই 5 দফা দাবির মধ্যে অন্যতম একটি দাবি। এছাড়াও তারা একটি দাবি করেছে, সেটি হচ্ছে শুরুতে যেটি বলছিলাম যে জুলাই গণহত্যার যে কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং তাদের বিচারিক কার্যক্রম শুরু করার কথা এই 5টি দাবির মধ্যে তারা উত্থাপন করেছেন। এবং আমরা দেখেছি যে গতকাল থেকেই এই ইনকলাব মঞ্চ শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে তারা অবস্থান করেছেন এবং তাদের যে দাবি ছিল যে এই 5টি দাবি যতক্ষণ না পর্যন্ত পূরণ হবে ততক্ষণ পর্যন্ত তারা সেখানে তারা অবস্থান করবেন। আজকে আমরা দেখতে পাচ্ছি যে রাত 10টার কিছুক্ষণ পরে সেখান থেকে পূর্ব ঘোষিত একটি মিছিল নিয়ে তারা এখন এই রাজু ভাস্কর্যের দিকে এগিয়ে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের স্লোগান এই মিছিল থেকে তারা দিচ্ছেন এবং সেখানে তারা যে 5 দফা দাবি যেটি জানিয়েছেন সেটি তাদের যেই প্লেকার্ড হাতে তারা যে বিভিন্ন কর্মীদের হাতে যে প্লেকার্ড রয়েছে সেই প্লেকার্ডের মাধ্যমে তারা সেটি উত্থাপন করছেন, যেখানে জায়গা পেয়েছে যে অবিলম্বে জুলাই গণহত্যার বিচার শুরু করতে হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে সেখানে লেখা আছে শাহবাগিতার দিন শেষ, ইনসাফের বাংলাদেশ। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে গণহত্যাকারী খুনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এছাড়া তারা বলছেন যে জাতিসংঘের তদন্ত চাই, শাপলা হত্যার বিচার চাই। তারপর আরও একটি বিষয় তারা এখানে উত্থাপন করেছে, সেটি হচ্ছে যে বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি যে মব সৃষ্টি করে অনেক সময় নিরীহ মানুষের উপরে নির্যাতন নিপীড়ন করা হয়েছে, সেই মবতন্ত্রের বিরুদ্ধে লড়াই হবে একসাথে। এই ধরনের নানা ধরনের স্লোগান তাদের এই প্ল্যাকার্ডে আমরা দেখতে পাচ্ছি যে অবস্থান প্ল্যাকার্ডে জায়গা করে নিয়েছে। ইতিমধ্যেই এই মিছিলটি প্রায় অনেকটাই রাজু ভাস্কর্যের কাছাকাছি চলে এসেছে এবং বিভিন্ন ধরনের স্লোগান এই মিছিল থেকে তারা দিচ্ছেন। দর্শক, আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থানে অন্যতম একটি স্লোগান ছিল কিন্তু ইনকলাব জিন্দাবাদ। আমরা ওই সময় দেখেছি যে বিভিন্ন ওই ছাত্র জনতারা যেই আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা দেশে ছড়িয়ে পড়ে, সেই জায়গায় এই ইনকিলাব শব্দটা একটা জায়গা করে নেয় এবং মানুষের কাছে এটি আসলে মানুষজন তখন এই শব্দটির সাথে আরও বেশি অনেক পরিচিত হয় এবং সেই ইনকলাব মঞ্চই আজকে এই দাবি 5 দফা দাবি নিয়ে তারা এই শাহবাগে অবস্থান করছে। সম্প্রতি বাংলাদেশে যেই ধর্ষণের ঘটনা ঘটছে এবং একই সাথে নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন কিংবা নারীরা যে বুলিংয়ের শিকার হচ্ছে, সেই সাথে এটাকে পুঁজি করে আবার অনেকেই ফায়দা নিতে চাচ্ছে এবং সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে গত পরশুদিন এই একটি ঘটনা ঘটে, সেটি হচ্ছে পুলিশের উপরে অতর্কিত হামলা হয় এবং সেখানে পুলিশের কনস্টেবল থেকে শুরু করে রমনা থানার যিনি সহকারী পুলিশ কমিশনার রয়েছিলেন তিনি পর্যন্ত সেখানে আহত হন। এই ধরনের ঘটনা ঘটে এবং তারপরে আমরা দেখতে পাই যে সেই ঘটনার পরেই একটি শাহবাগে একটি সমাবেশ হয় এবং সেই সমাবেশে আমরা দেখি যে 2013 সালে গণজাগরণ মঞ্চের যিনি অন্যতম মুখপাত্র লাকি আক্তার, তিনি অনেক দিন পর গণমাধ্যমের সামনে আসেন এবং এই ঘটনায় তাকে আমরা সামনে থেকে নেতৃত্ব দিতে দেখি। এরপর থেকেই এই ইনকলাব মঞ্চের নেতা যারা রয়েছেন তারা এই বিষয়টিকে মোটেও ভালোভাবে দেখছেন না। তারা বলছেন যে 2013 সালে যে গণজাগরণ মঞ্চ যেটা তৈরি হয়েছিল, বিশেষ করে সেই সময় তাদের দাবি যেটি উঠেছিল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে তাদের এই গণজাগরণ মঞ্চ সৃষ্টি হয়েছিল, কিন্তু ইনকলাব মঞ্চের যে ভাষ্য সেটি হচ্ছে সেই সময় যে গণজাগরণ মঞ্চটা যেটি তৈরি হয়েছিল সেটি আসলে ওই সময় সরকারের পুরো মদদে এই গণজাগরণ মঞ্চ প্রতিষ্ঠা হয় এবং যেই
এরপর থেকেই সেটাকে পুঁজি করে সেই সময়ের সরকার নানান ধরনের অপকর্ম এবং বিচার বহির্ভূত যেই কর্মকাণ্ডগুলো রয়েছে সেগুলো করার তারা সাহস পায়। এবং তারপর থেকেই 2013 সালের পর থেকেই আমরা দেখতে পেয়েছি যে নানান ইস্যুতে জনগণের বিপক্ষের অনেক বিষয় নিয়েও ওটাকে পুঁজি করে আসলে সেইগুলো করার সাহস সেই সময় সরকার পায়। এটাই তারা বলতে চাচ্ছে যে 2013 সালে এই গণজাগরণ মঞ্চ প্রতিষ্ঠার পেছনে যেহেতু সেই সময়ের সরকারের মদদ এবং এটি পুরো ষড়যন্ত্রমূলক ছিল, তাই তাদের ওই সময় তারা যেই ব্যক্তিরা এই গণজাগরণ মঞ্চের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তার মধ্যে আমরা জানি যে ইমরান এইচ সরকার, লাকি আক্তার, তারা সেখানকার একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। এই যারা রয়েছেন তাদেরকে দোষর হিসেবে আখ্যা দিয়ে তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং একটি 2013 সালে যে শাপলা চত্বরের যে ঘটনাটি ঘটেছিল হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করার জন্য, যাদের অবস্থান কর্মসূচি ভেঙে দেওয়ার জন্য রাতের অন্ধকারে আমরা দেখেছিলাম যে পুলিশ বাহিনী সেখানে একটি অপারেশন পরিচালনা করে এবং সেখানে অনেক হতাহতের ঘটনাও ঘটে। তবে এখন পর্যন্ত আসলে গতকালকেও আমরা দেখেছি যে স্পষ্ট করে আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটি রয়েছে বাংলাদেশের এই 24 গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে যেই হত্যাকাণ্ড ঘটেছে সেই হত্যার বিচারের জন্য যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনিও গতকালকে সংবাদ মাধ্যমের সামনে যেটি বলেছেন যে এই 2013 সালের হেফাজতে ইসলামের ঘটনায় কতজন নিহত হয়েছেন সেটি গত সরকার খুব সচেতনভাবে সেটি মানুষের সামনে আসতে দেননি এবং বিভিন্নভাবে ওই সময়ে যারা ভুক্তভোগী ছিলেন, যেই পরিবারের কাউকে হারিয়েছিলেন ওই সময়, কিন্তু তাদের মামলা তো নেওয়া হয়নি, উল্টা ভয়ভীতি দেখিয়ে এই যে সঠিক যে সংখ্যা সেটি প্রকাশ করার পেছনে নানান ধরনের বাধা বিঘ্ন তারা তৈরি করেছিলেন। তো সেটিকে তারা বলতে চাচ্ছে যে সেটি যেন জাতিসংঘের একটি নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে এই শাপলাকাণ্ডের হত্যার বিচারের দাবি তারা করছেন। এছাড়াও যে বিষয়টি আরও 5 দফা দাবির মধ্যে যেটি রয়েছে উল্লেখযোগ্যভাবে সেটি হচ্ছে যে এই সম্প্রতি যে ধর্ষণের ঘটনা বেড়ে গেছে, আজকে তো আমরা সবথেকে মর্মান্তিক যে ঘটনাটি সেটি হচ্ছে মাগুরার 8 বছরের শিশু আসিয়া শেষ পর্যন্ত তাকে না ফেরার দেশে চলে যেতে হলো। এই ঘটনাটিকে পরেও সম্প্রতি বাংলাদেশে ধর্ষণের যে একের পর এক ঘটনা ঘটছে সেই ঘটনাগুলো সুষ্ঠু তদন্ত করতে হবে এবং ধর্ষকদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং 90 দিনের মধ্যে এই মামলা নিষ্পত্তি করতে হবে। এই বিষয়টি আসলে এই ইনকিলাব মঞ্চের অন্যতম একটি দাবি। এছাড়াও শাপলা চত্বরের ঘটনার কথা তো বললামই, এই দাবির মধ্যে একটা ছিল। এছাড়াও আমরা আরও একটি দাবি তাদের রয়েছে, সেটি হচ্ছে যে এটাকে এই যে ধর্ষণের ঘটনার পরে আমরা দেখেছি যে সারা দেশেই এই ধর্ষণ বিরোধী নানান জায়গা থেকে নানান বিক্ষোভ মিছিল হচ্ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীরা বিভিন্ন ব্যানারে তারা এই ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, মশাল মিছিল, এমনকি আমরা দেখেছিলাম যে রাতের বেলায়ও শিক্ষার্থীরা যেসব মেয়েদের যে হোস্টেল সেখান থেকে বের হয়ে এসে তারা বিক্ষোভ মিছিল করেছেন। কিন্তু গত পরশুদিন যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে একটি মিছিল, সেটি হচ্ছে প্রধান উপদেষ্টার যে এখন যে বাসভবন যমুনা, সেই যমুনা অভিমুখের মিছিলটি যায় এবং ইন্টারকন্টিনেন্টালের সামনে যখন পুলিশ ওই মিছিলটিকে ব্যারিকেড দিয়ে আটকে দেয় সেই জায়গায় একটি বিশৃঙ্খলা তৈরি হয় এবং তারপরে অতর্কিতভাবে সেখানে পুলিশের উপরে হামলা চালানো হয়। ইনকিলাব মঞ্চ বলছে যে এটি একটি ষড়যন্ত্রমূলক হামলা এবং এর মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার একটি পায়তারা করছে আওয়ামী দোসররা। তাই তাদেরকে চিহ্নিত করতে হবে এবং চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। সেটি না করা যায় তাহলে 24-এর যে গণ অভ্যুত্থানের পরে এখন দেশ সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা সবাই যার যার জায়গা থেকে করছে সেটি বাধাগ্রস্ত হবে। এবং সবথেকে বড় যে বিষয়টি তারা এখানে বলতে চায় সেটি হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের যেই
কর্মকাণ্ড কাজ তারা যে পরিচালনা করছে সেটিকে বাধাগ্রস্ত এবং প্রশ্নবিদ্ধ করার জন্যও এই ধরনের কর্মকাণ্ড ষড়যন্ত্রমূলকভাবে তারা করছে এবং তা যারা এর সাথে জড়িত তার বড় একটি অংশ হচ্ছে 2013 সালে যে গণজাগরণ মঞ্চ তৈরি হয়েছিল সেখানে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন লাকি আক্তার সহ আরও অন্যান্যরা যারা ছিলেন তারা আবারও মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে তাদেরকে এই সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে এই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আরও একটি বিষয় তারা উল্লেখ করেছে সেটি হচ্ছে 24-এর যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে আমরা যেটা জুলাই আগস্টে দেখতে পেয়েছিলাম যে সে সময় কোটা আন্দোলন দিয়ে শুরু হওয়ার পরে সেই আন্দোলন এক পর্যায়ে চলে যায় এক দফা আন্দোলনে এবং সেই এক দফা আন্দোলনের ছিলই হচ্ছে দাবিটি ছিল এক দফা দাবিটি ছিল যে সেই সময়ের যিনি সে সরকার ছিল সেই সরকারের পদত্যাগ এবং সেই পদত্যাগ ঠেকানোর জন্য আওয়ামী লীগ সরকার কঠোরভাবে সেটিকে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে এবং প্রায় 1500-র মতো মানুষকে তারা হত্যা করে এবং হাজার হাজার শিক্ষার্থী ছাত্র জনতা সাধারণ মানুষ আহত হয়। এই যে জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার যেভাবে একের পর এক মানুষকে নির্বিচারে হত্যা করেছে এবং আহত হয়েছেন হাজার হাজার মানুষ সেই আওয়ামী লীগ আর কোনোভাবে এই দেশে থাকতে পারে না তাদের রাজনীতি হতে পারে না তাদের নিষিদ্ধের দাবিতে এই ইনকলাব মঞ্চ তাদের যে 5 দফা দাবি তারা দিয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে এটি একটা দাবি। আমরা এখন দেখতে পাচ্ছি যে এই যে মিছিলটি যেটি শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে যেটি শুরু হয়েছিল সেটি রাজু ভাস্কর্যের ওখান থেকে ঘুরে আবারও শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই মিছিল থেকে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে যেখানে এখনও ওই যেখানে এখনও উঠে আসছে সেই জুলাই গণ অভ্যুত্থানে যে ধরনের স্লোগান তারা ওই সময় দিয়েছিলেন সেই একই স্লোগানগুলো আবারও ভেসে আসছে আবার নতুন করে অনেক স্লোগান এখানে যুক্ত হয়েছে যেরকম লাকি আক্তার সম্মিলিত স্লোগানও তারা এখানে নিয়ে এসেছেন। এর মধ্যে অন্যতম যেই সবথেকে বেশি প্রচলিত যে স্লোগানটি যে দিয়েছি তো রক্ত আরও দেব রক্ত তারপরে আমরা দেখেছি যে বিভিন্ন সময় স্লোগান যেরকম আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই আবারও আমার সোনার বাংলায় শাহবাগীদের ঠাঁই নাই এখানে শাহবাগী বলতে তারা তাদের সেই 2013 সালে যে গণজাগরণ মঞ্চ যেটি তৈরি হয়েছিল সেই গণজাগরণ মঞ্চের সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদেরকে তারা শাহবাগী হিসেবেই তারা তাদেরকে দেখছেন এবং তাদের নামও দিয়েছে শাহবাগী তাদের অবস্থানও এই বাংলাদেশে নেই বলে তারা তাদের এই স্লোগানে তারা ফুটিয়ে তোলার চেষ্টা করছেন এবং একই সাথে তারা বলতে চাচ্ছেন যে জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে এটি আমরা খুবই পরিচিত এই স্লোগানের সাথে আমরা দেখেছি যে যখন জুলাই গণ অভ্যুত্থানে এই ছাত্র জনতা যখন শুরু থেকে যখন নেমে আসে রাজপথে তখন থেকেই কিন্তু এই স্লোগানটা খুবই পরিচিত এবং এই স্লোগানের মাধ্যমে আমরা জানি যে শুরু হওয়া স্লোগান যেটি পরবর্তীতে ওই সময়ের স্বৈরাচারী আওয়ামী সরকারের যে পতন যে ঘটে তার সেই সময়ের অন্যতম স্লোগান কিন্তু এই স্লোগানগুলো এখন নতুন করে আরও অনেক স্লোগান এখানে আরও সম্মিলিত হচ্ছে যেই ষড়যন্ত্র তারা নতুন করে বলতে চাচ্ছে যে ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে আবার করা হচ্ছে সেগুলোকে নিয়ে এসে আরও নতুন নতুন স্লোগান তারা এই মিছিল থেকে দিচ্ছেন। ইতিমধ্যে এই মিছিলটি যে শাহবাগ থানার সামনে ইতিমধ্যে চলে এসেছে আর জাতীয় জাদুঘরের সামনে ইনকলাব মঞ্চ তো তারা একটি তাদের যে অবস্থান কর্মসূচি যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন এর কাছাকাছি চলে এসেছে এবং তাদের এই 5 দফা দাবি যতক্ষণ না পর্যন্ত পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন এটিও তারা বলেছেন এর আগে।
দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই সেই মিছিলটি এখানে এই জাতীয় জাদুঘরের সামনে মিছিলটি পৌঁছে গেছে এবং সেখানে তারা একটি মনে হয় সমাবেশ করবেন। এখানে এখানকার যে ইনকলাব মঞ্চে যারা রয়েছেন তারা বক্তব্য দিবেন। আমরা তাদের বক্তব্য শুনবো যে নতুন করে আর কোনো কর্মসূচি দিবেন কিনা, কিংবা তারা যে 5 দফা দাবি তারা আগে দিয়েছেন সেই বিষয়গুলো আবার নতুন করে কোনো দাবি এর মধ্যে যুক্ত হবে কিনা, এই বিষয়গুলো নিয়ে নতুন করে আমরা তাদের বক্তব্য দিচ্ছেন। আমরা চলে যাচ্ছি তাদের বক্তব্য শুনতে। শাহবাগীতার বিরুদ্ধে, শাহবাগী দোসরদের বিরুদ্ধে, শাপলা পিলখানা যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিরুদ্ধে, যারা মবকে হাতে তুলে নিয়েছে তাদের বিরুদ্ধে, যারা ধর্ষণ করেছে তাদের বিরুদ্ধে 5 দফা ঘোষণা করেছিলাম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করার কারণে আমাদের দিকে দৃষ্টি দেওয়ার মতো সময় কেউ পাচ্ছে না। আপনারা যদি মনে করেন আপনারা বাংলাদেশের আপামর জনসাধারণের দাবিকে উপেক্ষা করে বাংলাদেশে শাহবাগিতাকে স্থান করে দেবেন, সেই স্বাদ আপনাদের পূরণ হবে না। আমরা দেখতে পেয়েছি যেই লাকি এবং তার গংরা পুলিশের উপর অতর্কিত হামলা চালিয়েছে, তাদেরকে গ্রেফতার না করে আজকে সন্ধ্যার পরে তাদেরকে মিছিল করার সুযোগ করে দেয়া হয়েছে। সুতরাং আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলতে চাই, লাকিদের হাতে মাইর খাইতে কি আপনাদের আরাম লাগে? লাকিরা আপনাদেরকে মারবে আর আপনারা দাঁত কেলাবেন, আপনারা মাইর খাইতে পারেন। কিন্তু যেই শাপলায় আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে, যেই পিলখানায় আমার আর্মি দেশপ্রেমিক অফিসারদেরকে হত্যা করা হয়েছে, যেই জুলাইয়ে আমার ভাই বোনদেরকে হত্যা করা হয়েছে, সেই শাহবাগিতাকে আপনারা আরাম মনে করলেও আমরা মনে করি হারাম। সুতরাং আগামী দিনগুলোতে আমরা আপনাদের অবস্থানের প্রতি নজর রাখছি। শত শত মানুষ রমজানের দিনে এখানে সারাদিন অবস্থান করছে, ইফতারের পরে মুহুর্মুহু স্লোগান দিচ্ছে। সেই স্লোগান যদি আপনাদের কানে না পৌঁছায়, আমরা পৌঁছানোর ব্যবস্থা করে দেব। আমরা আপনাদেরকে জানাতে চাই, আমরা 5 দফা তো অবশ্যই আদায় করে ছাড়ব, সেই সাথে বিশেষ করে 2টা দাবি আদায় করেই আমরা এইখান থেকে স্থান ত্যাগ করব। নাম্বার 1, যেই শাহবাগ বাংলাদেশের শাপলা ঘটিয়েছে, যেই শাহবাগ বাংলাদেশে মবের কালচার তৈরি করেছে, যেই শাহবাগ পিলখানায় মদত দিয়েছে, যেই শাহবাগ ফেসিবাদ পাকাপোক্ত করেছে, সেই শাহবাগের দৃশ্যমান বিচারিক কার্যক্রম শুরু করতে হবে।
আমরা বলতে চাই সেই দৃশ্যমান বিচারিক কার্যক্রম, যেহেতু তারা প্রত্যেকটা গণহত্যার সাথে কোনো না কোনো ভাবে জড়িত, সুতরাং যেহেতু বর্তমানে জুলাই বিপ্লবে তারা যেই ছাত্র ভাইদেরকে হত্যা করেছে তার ডকুমেন্টস রাষ্ট্রের কাছে আছে, জাতিসংঘের রিপোর্টে আছে এবং আমাদের কাছেও আছে। সুতরাং আপনি অনতিবিলম্বে এই বিচারিক কার্যক্রম, জুলাই গণহত্যার বিচারিক কার্যক্রম আপনাকে শুরু করতে হবে। নাম্বার 2, শাহবাগিতা করে আমরা সারাদিন চিল্লাই, কিন্তু এই শাহবাগিতা মানেই হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগ। সুতরাং যারা শাহবাগিতার প্রতি সমবেদনা জানাচ্ছেন, যারা শাপলাকে মনে করেন রং মেখে শুয়ে আছে, যারা মনে করেন যে পিলখানায় আর্মি অফিসারদের হত্যা করা সঠিক ছিল, তাদেরকে বলে দিতে চাই আমরা এখান থেকে ইনকিলাব মঞ্চ যে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে সেখান থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ প্রজ্ঞাপন জারি হওয়া না পর্যন্ত আমরা যাচ্ছি না। আমরা আপনাদেরকে বলে দিতে চাই এই দীর্ঘ সময় ধরে আমরা যে অবস্থান এখানে করছি, শত শত মানুষ রাস্তায় থাকছে, তারা ঠিক মতো ইফতার করতে পারছে না, তারা সেহরি করতে পারছে না, তারা যে একটু ফ্রেশ হবে সেই সুযোগও তাদের নাই। সুতরাং আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলছি, আগামীকাল থেকে দুপুর 3টা থেকে রাত 11টা পর্যন্ত আমরা প্রত্যেক দিন এখানে লাগাতার কর্মসূচি পালন করব এবং যতদিন পর্যন্ত আমাদের এই দাবি দেওয়া না পূরণ হবে ততদিন পর্যন্ত প্রয়োজনে আমরা ঈদও এখানে করব, কিন্তু শাহবাগ এবং আওয়ামী লীগের নিষিদ্ধ ছাড়া আমরা এখান থেকে যাব না। সুতরাং দীর্ঘদিন ধরে যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিলেন, আজকের এই মিছিলে বাংলাদেশের আপামর জনসাধারণ যেভাবে নেমে এসেছেন এবং সাংবাদিক ভাই এবং বন্ধুগণ আপনারা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে আমাদের প্রতিটি বার্তা রাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন, আপনাদেরকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আগামীকাল ইনশাআল্লাহ আমরা দুপুর 3টায় এখানে আবার এসে উপস্থিত হব এবং আমাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আপনাদেরকে অবহিত করব। আজকে আমাদের ইনকিলাব মঞ্চের যে আয়োজন, সেটা আমরা বিভিন্ন সংগঠনের সাথে সমন্বয় করে করছি। জাতীয় বিপ্লবী পরিষদ তারাও আমাদের সাথে এখানে অবস্থান করছে এবং তারা বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল হিসেবে ইনকিলাব মঞ্চের এই আন্দোলনে একাত্মতা পোষণ করেছে, এই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমরা বলতে চাই, বাংলাদেশে শাহবাগ এবং স্বাধীনতা একসাথে চলতে পারে না। বাংলাদেশে শাহবাগ এবং 24 একসাথে চলতে পারে না। বাংলাদেশে শাহবাগ এবং শাপলা একসাথে চলতে পারে না। সুতরাং রাষ্ট্রকে নির্ধারণ করতে হবে যে সে কার পক্ষে যাবে এবং কার পক্ষে গিয়ে আগামীর দিনের সে রাজনীতি করবে। সুতরাং আজকে এই পর্যন্তই। আগামীকাল দুপুর 3টায় আমাদের ইনকিলাব মঞ্চের যে অবস্থান কর্মসূচি শুরু হবে, সেখানে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।